করলা দিয়ে আজকে একটা সুস্বাদু রেসিপি তৈরি করব। যারা করলা পছন্দ করেন না তারাও কিন্তু খাবেন। হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। এখানে আমি কয়েকটা করলা নিয়েছি। করলাটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। এখানে আমি করলাটার একদম বড় সাইজ করে কাটবো, মানে এটা শুধু দু আধখানা করে কেটে নেবো। এটাকে ছোট ছোট করে কাটছি না। এখন এটার মধ্যে যে বীজগুলো আছে সেগুলো আমি ছুরি দিয়ে বার করে নেব। সমস্ত করলাগুলোই এই একই রকমভাবে কাটবো। তো এখন আমি বীজগুলোকে বার করে নিচ্ছি। অত্যন্ত সুস্বাদু এটা খেতে হয়, আর এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে। তো এখন সমস্ত করলাগুলোকে এইভাবে আমি বীজগুলোকে ছাড়িয়ে দু আধখানা করে কেটে নিচ্ছি। এবার সব করলাগুলোর বীজ ছাড়ানো হয়ে গিয়েছে, কাটাও হয়ে গিয়েছে। এবারে করলাগুলোকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। এখন করলাটা ভালো করে জলে ধুয়ে নিয়ে এটা আমি একটু ভাপিয়ে নেব। সেই জন্য একটু জলের মধ্যে ঢাকা দিয়ে এটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এটা একটু অল্প ভাপিয়ে নিতে হবে। এখন দেখুন ভাপানো আমার একদম হয়ে গিয়েছে। এটা নামিয়ে নেব। এবারে কিছুটা তেঁতুল নিয়েছি একটা বাটিতে। এটা একটু গরম করে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে এই তেঁতুলের কাঠটা বার করতে সুবিধে হয়। এটা আমি গরম করে নিচ্ছি। এরপর এটা ছাঁকনিতে ছেঁকে নেব। দিয়ে ভালো করে একটু হাতে করে করলেই দেখবেন এর সমস্ত তেঁতুলের কাঠটা খুব ভালো করে বেরিয়ে যাবে। একটু অল্প অল্প জল দিতে হবে। এখানে আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে হাতে করে খুব ভালো করে এইরকম ছাঁকনিতে তেঁতুলের যে পাল্পটা সেটা বার করে নিচ্ছি। এবারে আমার তেঁতুলের পাল্পটা সমস্ত বার করা হয়ে গিয়েছে। তেঁতুল আপনারা যতটা করলা নেবেন ততটাই সেরকম পরিমাণ মতো নেবেন, মানে যাতে খুব টকটা না হয়। তেঁতুলের মধ্যে এবার মেশাবো আমি 1 চামচ গুড়। 1 চামচ গুড় দিলাম। তারপরে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, আর তারপরে এখানে হাফ চামচ দিয়েছি ধনের গুঁড়ো। এগুলো দেওয়ার পরে এতে আমি দিয়ে দেবো অল্প একটু হিং। হিং দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দেখুন কয়েকটা আমি মেথি নিয়েছি। মেথিটাকে একটু গুঁড়ো করে নেব। যদি আপনাদের গুঁড়ো মেথি থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, কারণ এতে একটু গুঁড়ো মেথি দিলে এটার স্বাদটা খুব ভালো হবে। সেই জন্য আমার কাছে গোটা মেথি আছে। মেথিটাকে একটু হামানদিস্তাতে এখানে একটু গুঁড়ো করে নিচ্ছি। এরকম একটু গুঁড়ো করে নিলেই হবে। এই যে দেখুন হয়ে গিয়েছে। তো এই গুঁড়োটা আমি এতে অল্প একটু দিয়ে দেবো। বেশি কিন্তু মেথি দেবেন না, তাহলে তেতো হবে। অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। তেঁতুলের পাল্প, গুড়, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হিং আর অল্প একটু মেথি। এখন দেখুন এই যে করলাগুলো ভাপিয়ে নিয়েছিলাম সেগুলো আমি প্লেটে তুলে নিয়েছি। এবারে এর মধ্যে এই যে মিশ্রণটা তেঁতুলের সেটা আমি দিয়ে দেবো। সমস্ত করলাগুলোর মধ্যেই দিয়ে দেবো এইভাবে। এখন আমি সমস্ত করলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এই তেঁতুলের পাল্পটা। তেঁতুলের পাল্পটা খেতে তো খুবই ভালো হয়। সকলেই এটা এমনিই খেতে ভালোবাসেন। আর এইভাবে করলায় দিলে কি হয়, করলাটা তেঁতো ভাবটা চলে গেছে, জলটা ফেলে দিয়েছি। আর এটা খুবই সুস্বাদু খেতে লাগবে। একদম তেতো বোঝাই যাবে না। সবটা দেয়া হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম। দিয়ে এগুলো একটু বসিয়ে দেবো তেলের মধ্যে। এটা খুব বেশি উল্টো পাল্টা করে ভাজার দরকার নেই। এটা অল্প একটু ভাজা হয়ে যাবে আপনি, তাহলেই হবে। এখন দেখুন এগুলো সমস্ত আমি এতে বসিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিয়েছি। খানিকক্ষণ এটা হয়ে গেছে। এবারে অল্প একটু জল দিলাম। খুব বেশি জল দেবো না, অল্প একটু দেবো। আর যে পাল্পটা ছিল মশলা, সেই তেঁতুল গুড়ের মিশ্রণটা সেটা একটু দিয়ে দেবো এতে। ওইটুকুনি আছে, ওটা নষ্ট না করে এতে দিয়ে দিলাম। আর অল্প একটু গুড় দেবো। সেই 1 চামচ গুড়ই আমি এখানে দিয়েছি, খুব বেশি না। এবারে এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনের পরে এটা একটু ঢাকা দিয়ে দেবো। এটা করলাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আগে তো সিদ্ধ করিনি, অল্প ভাপিয়েছিলাম। এবারে দেখুন এটা খুব ভালো করে কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আর তেঁতুলের মশলার মধ্যে একবারে মজে গেছে।
খুবই সুস্বাদু খেতে হবে এটা। টক ঝাল কতকটা চাটনির মতো, একবারে মুখের স্বাদ বদলে দেবে, এত সুন্দর এটা খেতে হবে। এটা একটু এইরকম মানে গ্রেভিটা একটু ঘন রাখলেই হবে। আবার কেউ যদি বেশি শুকাতে চান শুকিয়েও ফেলতে পারেন। তো আমি এটা এইভাবেই রেখেছি, অল্প একটু গ্রেভি আছে এতে, খুব বেশি না। এখন এটা একদম রেডি হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এটা সার্ভ করে দেবো। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এরকম টক ঝাল করলা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, বাচ্চা বুড়ো সকলে চেয়ে চেয়ে খাবে, কারণ এটা খুব ঝালও হবে না, আর এটা টক মিষ্টি, খেতে খুব ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায়, আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ভালো থাকুন। সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়।